দর্শক, আজকের আলোচনার বিষয় হয়তো আপনার কাছে একটু অদ্ভুত শোনাতে পারে যে আমেরিকা চাইলে এখন আর ইরানের এক চুলো ক্ষতি করতে পারবে না। হয়তো ভাবছেন যে ভাই এটা কিভাবে সম্ভব, কিন্তু আপনি কি জানেন যে এর পিছনে বেশ বড় একটা কারণ আছে, আর সেটা নিয়েই এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, জুন মাসের টানা 12 দিনের যুদ্ধের পর আমেরিকা আর ইরান সরাসরি মুখোমুখি হয়ে গিয়েছিল। আসলে যুদ্ধটা সামনের সারিতে ইসরায়েলের সঙ্গে হলেও পিছন থেকে লড়াই চালাচ্ছিল আমেরিকা। কিন্তু এই ভয়ঙ্কর সংঘর্ষে ইরান ইসরায়েলের ভিতরে একের পর এক ধ্বংসের বলা ভালো ইতিহাস গড়ে দিয়েছে। আর শুধু তাই নয়, নিজেদের পারমাণবিক কেন্দ্রের উপর মার্কিন হামলার পর ইরান পাল্টা আঘাত আনে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপরে। পরিস্থিতি তখন এমন জায়গায় পৌঁছে যায় যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করতে বাধ্য হয়, এখনই যুদ্ধ থামাও, আগে থামাও যুদ্ধ। কিন্তু এত সব ঘটনার পরও ইরান নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও পিছু হটেনি। আমেরিকা বারবার বলছে, এখনো পর্যন্ত বলছে, তোমরা পারমাণবিক সমৃদ্ধকরণ করতে পারবে না। আর ইরানের সোজা সাপটা জবাব দিচ্ছে ইরান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমরা চালিয়েই যাব, এটা আমাদের অধিকার, আমাদের জ্বালানি চাহিদা মেটাতে এটাই দরকার। আর এর ওপর কোনো দেশের হুমকি ধমকি বরদাস্ত হবে না, মানব না আমরা। ফলে এখন আশঙ্কা দেখা দিয়েছে আবারও আমেরিকা আর ইসরায়েল একসাথে মিলে ইরানের উপরে আগের থেকে আরও বড় একটা হামলার চেষ্টা করতে পারে। দেখুন, বহুদিন ধরে পারমাণবিক ইস্যুতে কোনো সমাধান বের হচ্ছে না, উল্টো আমেরিকা আর ইসরায়েল শুধু হুমকি দিয়ে যাচ্ছে ইরানের উপরে আঘাত আনার। কিন্তু দর্শক, বাস্তবতা হলো এসব আসলে শুধুই হুমকি। আজকের দিনে আমেরিকার পক্ষে ইরানের উপরে সরাসরি একটা হামলা চালানো প্রায় অসম্ভব। কিন্তু কেন আমেরিকা ইরানের বিরুদ্ধে আর কিছু করতে পারছে না, সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করি। আসুন, আসলে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? সবচেয়ে বড় দুর্বলতা হলো তেল। বহুদিন ধরেই একটা কথা শোনা যায়, আমেরিকা যেখানে সেখানে এই যে হস্তক্ষেপ করে মূলত এই তেলের জন্যই। কারণ তেলের দামের ঊর্ধ্বগতি তাদের সহ্য হয় না। তেলের দাম যদি একবার আকাশ ছোঁয়া হয়ে যায়, সেটা আমেরিকার পক্ষে সামলানো প্রায় অসম্ভব। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এক ঘনিষ্ঠ সহযোগী বলেছেন, ইরানের উপর আবার যদি হামলা চালানো হয় তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 গিয়ে ঠেকবে। আর এত চাপ সামলানোর ক্ষমতা আজ আমেরিকার হাতে নেই। কারণ একটাই, ইরানের বিরুদ্ধে যদি নতুন করে বড় যুদ্ধ বাঁধে তবে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্ববাজারেই তেলের দাম একেবারে হুহু করে বাড়বে। আর সেই আগুনে পুড়বে আমেরিকা, ইসরায়েল ও বলা ভালো গোটা ইউরোপ। দেখুন, ইরানের তেলের উপর তো আগেই নিষেধাজ্ঞা জারি আছে, তাই সেদিক থেকে আমেরিকার খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু আসল সমস্যা হলো ইরানের হাতে একটা এমন অস্ত্র আছে যেটা একবার ব্যবহার করলে গোটা দুনিয়া কেঁপে উঠবে। আমেরিকাও রেহাই পাবে না, এটা একদম 100% নিশ্চিত। হ্যাঁ দর্শক, সেই অস্ত্র হলো হরমুজ প্রণালী। ইরানের কাছে এই সমুদ্রপথ যেন এক অমূল্য চাবি, কারণ এখান দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল রপ্তানি হয়। 2025 সালের জুনে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের ভয়াবহ যুদ্ধ চলছিল, তখনও ইরান সরাসরি হুমকি দিয়েছিল, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। আর যদি সত্যি সেটা ঘটতো, তবে বৈশ্বিক তেলের বাজারে যে মহা বিপর্যয় নেমে আসতো, তার পরিণতি একেবারে ভীষণ খতরনাক আমরা সবাই দেখতাম। দর্শক, হরমুজ হলো সেই সমুদ্রপথ যেখান দিয়ে গোটা বিশ্বের প্রায় 20% তেল যায়। যদি ইরান সত্যি এই পথ বন্ধ করে দেয় তবে তেলের দাম মুহূর্তেই আকাশ ছুঁয়ে ফেলবে, এটা বলাই বাহুল্য। তার উপর ইরান নিজেও বিশ্বে তেল আর গ্যাসের অন্যতম বড় উৎপাদক দেশ। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, ইরান ইসরায়েলের সেই টানা 12 দিনের সংঘর্ষ চলাকালীন ইরান এমন এক প্রস্তুতি নিয়ে রেখেছিল যে যুদ্ধ যদি আরেকটু দীর্ঘ হতো তবে গোটা দুনিয়া কেঁপে উঠত। ভাগ্যিস লড়াইটা দ্রুত শেষ হয়ে গিয়েছিল, নয়তো চারিদিকে একেবারে হাহাকার পড়ে যেত। হ্যাঁ, ইরান তখন সমুদ্রের গভীরে বারুদ পেতে রেখেছিল। উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথটিকে পুরোপুরি অচল করে দেওয়া।
আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো পরে এই তথ্য ফাঁস করেছিল। এখন এমনও বলা হচ্ছে যে ইসরায়েলের হামলার পর ইরান এই হরমুজ প্রণালীতে নৌ বারুদের মাইন বসিয়েছিল। যদিও এখনো পর্যন্ত সেগুলো সক্রিয় করা হয়নি, কিন্তু রিপোর্টগুলো জানাচ্ছে ঝুঁকি একেবারেই কাটেনি। 13ই জুন ইসরায়েলের হামলা আর 22শে জুন আমেরিকার পাল্টা আঘাত, এই দুই ঘটনার মাঝেই ইরান ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করেছিল হরমুজ প্রণালী, যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটা, সেটা বন্ধ করে দেবে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত মাসেই ইরান তার নৌবহরে জলের নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম এমন নৌ মাইন মজুত করেছিল। এগুলো ব্যবহার করার জন্যই তাদের প্রস্তুতি ছিল। দর্শক, এই হরমুজ পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল আর গ্যাসের ব্যবসা হয়। তাই এখন একটু ভেবে দেখুন, যদি সত্যি এই পথ বন্ধ হয়ে যেত আর তেলের রপ্তানি আটকে যেত, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত আর পুরো দুনিয়া এক ভয়াবহ সংকটে পড়ত। এখন শোনা যায় ইরান সেই সময়ে পারস্য উপসাগরে মাইন পেতে আমেরিকা ও ইসরায়েলের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করেছিল। এখন সেই খবর আরও জোরালো হয় যখন ইরানের পার্লামেন্ট 22শে জুন হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তাব পাশ করে। এরপর যেন গোটা দুনিয়ায় কেঁপে ওঠে। এমনকি কাতারে অবস্থিত মার্কিন এয়ারবেসে হামলার পরও আমেরিকা তখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে সাহস করেনি। দর্শক, এখনও পর্যন্ত হরমুজ প্রণালী খোলা আছে আর বৈশ্বিক তেলের বাজারও স্থিতিশীল রয়েছে, কিন্তু পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে। আমেরিকার হুমকি আর ইরানের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যদি আবার যুদ্ধের আবহ তৈরি হয়, তবে ইরান হরমুজে পাতা সেই মাইনগুলো এবার সত্যি সত্যি সক্রিয় করে দিতে পারে। আর এই সম্ভাবনাটাই আমেরিকার আসল ভয়। এই জন্যই যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের উপর সরাসরি কোনো রকম আঘাত আনতে চাইছে না। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইরানের এই শক্তিকেই সবচেয়ে বেশি ভয় পায়, এমনটাই দাবি করা হচ্ছে। দর্শক, ইরানের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা পরিষদ, যেটিকে সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ এবং তার পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবেই দেখা হয়, সেখান থেকে সম্প্রতি সরাসরি একটি বার্তা দেওয়া হয়েছে। সেই পরিষদের সেক্রেটারি আলী লারিজানি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা যদি বুঝতে পারে যে ইরানের সঙ্গে সরাসরি লড়াই করা তাদের পক্ষে সম্ভব নয় এবং আমাদের শক্তির সামনে এই অঞ্চলে বেশি দিন টিকে থাকাও কঠিন, তাহলে যদি তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আমরা ইতিবাচক সাড়া দেব। দর্শক, এক্সপার্টরা বলছেন যুক্তরাষ্ট্রে যে মাগা সমর্থক গোষ্ঠী আছে, মানে মেক আমেরিকা গ্রেট এগেন ক্রাউড, ওই গোষ্ঠী যুদ্ধ শেষ করে দেশকে আবার শক্তিশালী করে তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে এসেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিচ্ছে। তাই এটিও একটি বড় ইঙ্গিত। এর ফলে মনে হচ্ছে ইসরায়েলের কারণে ট্রাম্প প্রশাসন আর আগের মতো তাড়াহুড়ো করে কোনো ঝুঁকি নেবে না, কারণ এই প্রথমবারের মতো আমেরিকার মাগা ক্রাউড প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা শুরু করেছে। আর গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা এখন শুধু বিশ্বের নানা প্রান্তেই নয়, আমেরিকার ভেতরেও জোরসোরে শুরু হয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়া, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানো, সেটা আমেরিকার জন্য একেবারেই লাভের কিছু হবে না, লোকসানই বয়ে আনবে। কারণ ইরানও এখন পূর্ণ শক্তি দিয়ে পাল্টা জবাব দিচ্ছে। আর এটাই মূল কারণ যে আমেরিকা আর সহজে ইরানের উপরে আক্রমণ করার কথা ভাবছে না। অন্যদিকে টানা 12 দিনের যুদ্ধের পর ইরান আবারও নিজেদের যে সমস্ত সামরিক সরঞ্জাম আছে, প্রস্তুতি আছে, সেগুলো জোরদার করছে। যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য দেশটি নিজেকে আরও শক্তভাবে দাঁড় করাচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য আর জার্মানি আলাদা আলাদাভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, আগস্টের শেষ নাগাদ যদি তেহরান পারমাণবিক আলোচনায় ফের না বসে এবং কোনো সুনির্দিষ্ট ফলাফল না নিয়ে আসে, তাহলে তারা আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি করবে। কিন্তু ইরানের অবস্থান একেবারেই স্পষ্ট যে চাপে পড়ে কোনো সিদ্ধান্ত তারা নেবে না। আলোচনা হবে, তবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে। না হলে ইরান আরেক দফা সংঘাতের জন্যও ফুল প্রস্তুত আছে। আর এখানে মজার ব্যাপার হলো, টানা 12 দিনের যুদ্ধের
শেষ দফার হামলার পর আমেরিকা দাবি করেছিল যে তারা নাকি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অথচ আজও এখনও তারা বলছে ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করে। তাই বিশ্লেষকরা বলছেন এর মানে আমেরিকা নিজেও জানে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও চালু আছে, আর ইরানকে দমন করা বা নিজেদের শর্তে ইরানকে মাথা নোয়ানো কোনোদিনই সহজ ছিল না, না আজ আর না 47 বছর আগেও। দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের কি মনে হয় আমেরিকা কি এখন সত্যি ইরানের উপরে হামলা করবে? আবারও কি জুন মাসের মতো একই চেষ্টা করবে? আদেও কি সেটা সম্ভব? আমি যেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তার ভিত্তিতে কি সত্যি মনে হয় আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর যতটা সম্ভব বেশি একটু শেয়ার করুন।